হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আবার আপনাদের সামনে ফিরলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সত্যি বলতে গত কয়েক মাস আমার জন্য একটু কঠিন গিয়েছে। একাডেমিক চাপ, অ্যাডমিশনের প্রস্তুতি আর কিছু পারিবারিক সমস্যার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমরা যেখানে থেমে গিয়েছিলাম সেখান থেকে শুরু করি। আজ আমি ব্যাটেল টু দ্য হেভেন সিরিজের নতুন একটি এপিসোড এক্সপ্লেন করা শুরু করব। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে ব্লাড সেক্টরের লোকেরা জেনকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। ফ্যানলিং বলে, তোমার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তুমি তো এটা নিতে এসেছো, তাই না? আচ্ছা বলো, এই নকশার ভেতরে আসলে কি এমন রহস্য লুকিয়ে আছে? জিয়ান বলে, ওটা তোমাকে বলা যাবে না। এটা শুনে ফ্যানলিং অনেক রেগে যায় আর সে তাদের লোকদের জিয়ানের উপর অ্যাটাক করতে বলে। জিয়ান এখন তাদের সাথে ফাইট করতে শুরু করে। ফ্যানলিং বলে, ফরেস্টটা দ্বাদশ লেভেল নিয়ে তুমি আমাদের সাথে লড়াই করতে এসেছো? সে এই বলে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়ানের সাথে ফাইট করার সময় ফ্যানলিং জিয়ানের পাওয়ার দেখে হতবাক হয়ে যায়। সে বলে, ভাগ্য ভালো আপাতত জিয়ান কেবল দ্বাদশ লেভেলে আছে। জিয়ান মাস্টারকে বলে, ফ্যানলিং দাউলিং লেভেলে থাকা সত্ত্বেও তার পাওয়ার সেন্স করা মুশকিল হচ্ছে কেন? ফ্যানলিং বলে, তুমি যেই হও না কেন, আমি এইটুকু তো বুঝতে পেরেছি যে এই নকশার টুকরে অবশ্যই কোনো বড় রহস্য লুকিয়ে আছে। আর এই ভালো তথ্যটা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এখন ফ্যানলিং তার একটি পাওয়ারফুল টেকনিক ইউজ করতে শুরু করে। এটা থেকে জিয়ান নিজের পাওয়ার বুস্ট করার জন্য থ্রি মিস্টে সেন্সের ফার্স্ট ফর্ম ইউজ করতে শুরু করে। এখন তাদের মধ্যে আবারও ফাইট শুরু হয়, কিন্তু এখানে জিয়ান বেশি অ্যাডভান্টেজে ছিল, কারণ ব্লাড সেক্টরের মেইন দুর্বলতা হলো হ্যাবিলিটি ভেনাম, আর জিয়ান সেটা দিয়ে ফাইট করছিল। এটা দেখে ফ্যানলিংয়ের এল্ডার তাকে এখনই পালিয়ে যাওয়ার অ্যাডভাইস দিল, কিন্তু ফ্যানলিং বলে, ওকে আর একটু সময় ধরে রাখো। আমার বাবা একবার এখানে এসে পৌঁছালেই সব ঠিক হয়ে যাবে। ওদিকে আমরা ফ্যানলাওকে দেখি যে স্নেক ট্রাইবের এল্ডারকে মেরে ফেলেছে। সে আফসোস করে বলে, ব্যাপারটা সত্যি দুঃখজনক। আমি একে আমার ছেলের জন্য নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কি আর করার। এখন সে এই বলে ফ্যানলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। ওদিকে জিয়ান ফ্যানলিংকে মারার জন্য তার সামনে এগিয়ে আসে। ফ্যানলিং ভয় পেয়ে বলে, আমার বাবা ফ্যানলাও কিন্তু দাহং লেভেলের ওয়ারিয়র। কিন্তু জিয়ানের এতে কিছু যায় আসছিল না। সে তাকে মারতে এগিয়ে যায়। ওখানে এল্ডার তাদের ইয়াং মাস্টারকে বাঁচাতে জিয়ানের সাথে ফাইট করতে শুরু করে। তাদের মধ্যে ইন্টেন্স লেভেলের ফাইট শুরু হয়, কিন্তু শেষমেশ জিয়ান নিজের ব্যাটেল আইকিউর মাধ্যমে সেই এল্ডারকে মারতে সক্ষম হয়। এটা দেখে ফ্যানলিং সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু এল্ডারের সাথে ফাইট করার সময় জিয়ানের প্রচুর এনার্জি লস্ট হয়েছিল, যে কারণে জিয়ান কিছু করতে পারছিল না। কিন্তু আমরা দেখতে পাই হোয়াইট স্নেক ফ্যানলিংকে মেরে জিয়ানের সামনে চলে আসে। জিয়ান বলে, থ্রি মিস্টার সেন্স ফাইট করার জন্য অনেক ভালো, কিন্তু এটি অনেক শক্তি কনজিউম করে ফেলে। মাস্টার বের হয়ে বলে, আগের বারের চেয়ে এবারে তুমি বেশ কিছুক্ষণ সময় বেশি ব্যবহার করতে পেরেছো, তো এটাই এটার ভালো ব্যাপার। মাস্টার অ্যালার্ট হয়ে বুঝতে পারে ফ্যানলাও কাছাকাছি চলে এসেছে। এই জন্য জিয়ানকে সে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। জিয়ান এখন নিজের উইংস বের করে সেখান থেকে পালিয়ে যায়। আর কিছুক্ষণ পর ফ্যানলাও সেখানে চলে আসে। ফ্যানলাও তার লোকদের মৃতদেহ দেখতে পেয়ে অস্থির হয়ে নিজের ছেলেকে খুঁজতে শুরু করে। নিজের ছেলেকে মৃত অবস্থায় খুঁজে পেয়ে ফ্যানলাও কষ্টে ভেঙে পড়ে। ফ্যানলাও প্রতিজ্ঞা করে যে তার ছেলে এই হাল করেছে, সে তাকে মেরে ফেলবে। এখন আমাদের জিয়ানকে দেখানো হয় যে অনেক দূরে চলে এসেছে আর একটি পাহাড়ের উপর ল্যান্ড করেছে। মাস্টার বলে, চিন্তার কারণ নেই, ফ্যানলাও এখানে আমাদের খুঁজে বের করতে পারবে না। এখন জিয়ান আর তার মাস্টার একটি গুহায় রাতকে রাত কাটানোর জন্য সিদ্ধান্ত নেয়। গুহার ভিতরে জিয়ান ওই ম্যাপের টুকরোগুলো একসাথে জোড়া লাগিয়ে দেয়। মাস্টার বলে, মাত্র 3 বছরেই মানচিত্রের 3টি টুকরো আমাদের হাতে চলে এসেছে, যে কারণে আমরা ডেমনিক লোটাস ফ্লেম সন্ধানের আরও এক ধাপ এগিয়ে গেলাম। জিয়ান বলে, এসবই আপনার জন্যই সম্ভব হয়েছে, না হলে আমার ভাগ্য যতই ভালো হোক না কেন, আমি এগুলো কোনোদিনই একা অর্জন করতে পারতাম না। জিয়ান এখন সেই টায়ার 7-এর পিলটি বের করে। মাস্টার বলে, এটা নিজের কাছে রেখে দেওয়া নিরাপদ নয়, এটা এখনই খেয়ে ফেলো। জিয়ান বলে, মাস্টার আপনি কি বলছেন? এটা টায়ার 7-এর পিল, আমার মতো লো লেভেল কাল্টিভেটর এটা কিভাবে কনজিউম করবে? মাস্টার বলে, বাজে কথা বলো না, আর তাড়াতাড়ি খেয়ে ফেলো। জিয়ান এখন সেই পিলটি খেয়ে নেয়। খাওয়ার পর জিয়ান বলে, মাস্টার এই পিলের প্রতিক্রিয়া আমি একটু দেখতে পেলাম না কেন? এই পিলটি ফেক নাকি? মাস্টার বলে, তুমি আসলে কেমন প্রতিক্রিয়া আশা করছো? তুমি কি আগে যেভাবে কষ্ট পেয়েছিলে তেমন কষ্ট আবারও পেতে চাও নাকি? জিয়ান বলে, এটি টায়ার 7-এর পিল, কিছু তো ইফেক্ট আমার বডিতে হওয়ার কথা। মাস্টার বলে, নিলামে বলা হয়েছিল এই ওষুধটির সবচেয়ে বড় কাজ হলো ব্রেক থ্রু করার পরেও বেঁচে থাকা। এই ওষুধের শক্তি ইতিমধ্যে তোমার শরীরে প্রবেশ করেছে। যদি তোমার ভাগ্য ভালো হয়, তাহলে জীবন মৃত্যুর সীমানায় পৌঁছে অপ্রত্যাশিত কিছু লাভ স্বাভাবিকভাবে খুলে যেতে পারে, কিন্তু এই সুযোগ কেবল একবারই ঘটে। ওই ধরনের অমানবিক যন্ত্রণা সবাই সহ্য করতে পারে না। এমনকি ফ্যাংজিয়ানের মতো দৃঢ়চেতা মানুষও সেই সময় কোনো মতে এটা থেকে বাঁচতে পেরেছিল। এটা এমন এক যন্ত্রণা যা একজন দারুণ কাল্টিভেটরের পক্ষেও সহ্য করা কঠিন। জিয়ান বলে, মাস্টার আপনি কি সেই মাস্টার ফ্যাংয়ের খুব পরিচিত কেউ?
মাস্টার বলে, ভবিষ্যতে সময় নিয়ে আমি আমার সব কথা তোমাকে বলবো। এখন বেশি কিছু না জানা তোমার জন্যই ভালো। জিয়ান বলে, তাহলে এই সময়ে এই পিলটির আর কোনো কাজ নেই? মাস্টার বলে, তেমনটা নয়। এই মিস্টিক্যাল ড্রাগন পিলটি তৈরি করা হয়েছে 6 গ্রেড ডেমনিক ড্রাগনের কোর থেকে। যদি তুমি ভাগ্যক্রমে এর ভিতরের কিছু ড্রাগন শক্তি শোধন করতে পারো, তাহলে পরে শব্দ তরঙ্গের মতো কোনো যুদ্ধ কৌশলের সঙ্গে মিলিয়ে ব্যবহার করলে ভবিষ্যতে শত্রুর মুখোমুখি হলে এটা একেবারে প্রাণঘাতী আঘাতে পরিণত হতে পারে। তুমি চাইলে নিজের শরীরের ভেতরে দৈকই চালিয়ে দেখে নিতে পারো। জিয়ান তার পুরো শরীরে দৈকই ফ্লো করতে শুরু করে। আর একটু কষ্ট সহ্য করার পর জিয়ান সেই আত্মাকে কাঁপিয়ে দেওয়ার ড্রাগন শক্তির উত্তরাধিকার পেতে সক্ষম হয়। এটা দেখে মাস্টার অনেক খুশি হয়। মাস্টার বলে, তোমার বর্তমান শক্তি অনুযায়ী ড্রাগন শক্তি থেকে বের হওয়া শব্দ তরঙ্গের উপর ভরসা করলে তোমার গলার জন্য ভীষণ ক্ষতি হতে পারে। এজন্য তোমাকে এই শক্তি একটি সাউন্ড ওয়েভ ফাইটিং স্কিলের সঙ্গে মিলিয়ে ব্যবহার করতে হবে। কিন্তু আসল ব্যাপারটা হলো, এই ধরনের ফাইটিং স্কিল খুবই রেয়ার হয়ে থাকে। জিয়ান বলে, আপাতত এই শক্তি আমাদের জন্য বোনাস পয়েন্ট। আর রইল সাউন্ড ওয়েভ ফাইটিং স্কিলের কথা, এটা আমরা পরে খুঁজে নেব। কিন্তু মাস্টার, দেখে মনে হচ্ছে আপনি এই মিস্টিক ড্রাগন পিলের সঙ্গে খুবই পরিচিত। এমনকি এর ভিতরে লুকিয়ে থাকা ড্রাগন শক্তি কিভাবে বের করে আনতে হয় সেটাও আপনি জানেন। এটা শুনে মাস্টার উদাস হয়ে পড়ে। আর সে বাইরে বের হয়ে বলে, এই মিস্টিক ড্রাগন পিলের ফর্মুলাটা আমি তৈরি করেছি। এই পুরো মহাদেশে মাত্র দুজনেই আছে যারা এই পিলটি বানাতে পারে। তাদের একজন আমি, আর একজন আমার পুরনো স্টুডেন্ট। যখন সে একেবারে শিশু ছিল তখন আমি তাকে বরফসিত ধ্বংসস্তূপের ভেতর থেকে তুলে এনেছিলাম এবং নিজের সন্তানের মতো করেই তাকে বড় করেছিলাম। পিল প্রস্তুত করার প্রতিভায় সে তোমার চেয়ে কোনো অংশে কম ছিল না। শেষমেশ সে অনেক বড় অ্যালকামিস্ট হিসেবে খ্যাতি অর্জন করে। কিন্তু শেষ পর্যন্ত কিছু বিষয়ের জন্য সে বিশ্বাসঘাতকতার পথ বেছে নিয়েছিল। এর ফলে আমি আজ এমন অবস্থায় এসে দাঁড়িয়েছি। সবকিছুর পিছনে সেই ছিল। এটা শুনে জিয়ান অনেক রাগান্বিত হয়। জিয়ান বলে, মাস্টার, আমাদের এত তাড়াতাড়ি শহরটা ছেড়ে আসা উচিত হয়নি। হয়তো সে নিজেই এসে নিলামে এই পিলটি পৌঁছে দিয়েছে। মাস্টার বলে, ধরে নাও, যদি সত্যিই সেখানে তার সঙ্গে দেখা হয়ে যেত, আমি হল অফ সোলের নজরদারিতে থাকার কারণে অযথা সামনে আসার সাহস করতে পারতাম না। আর তোমার বর্তমান শক্তি দিয়ে তুমি তাকে হারাতেও পারতে না। তার সামনে দাঁড়ানোর মতো শক্তি অর্জন করতে তোমাকে অনেক পাওয়ারফুল হতে হবে। জিয়ান বলে, আমি তাকে সারপাস করব, আর তারপর এই কলঙ্ককে নিজ হাতে মুছে ফেলব। মাস্টার বলে, আমি জানি, কারণ তোমার উপর আমার বিশ্বাস আছে। জিয়ান বলে, এখন জিয়ানান একাডেমিতে যাওয়ার সময় হয়েছে। আর যত দ্রুত সম্ভব আমি ফলেন হার্ট ফ্লেম খুঁজে বের করব, আর যেটা দিয়ে আপনার বডি ডিভাইন করা সম্ভব। মাস্টার বলে, জিয়ানান একাডেমির এল্ডারদেরকে হালকাভাবে নিও না। তাদের কারণে একাডেমিতে আমি ইচ্ছে মতো বেরোতে পারবো না। এখন থেকে সবকিছু তোমাকে নিজে সামলে নিতে হবে। জিয়ান বলে, আমাকে হালকাভাবে নেবেন না। আমার সমবয়সীদের মোকাবিলা করার জন্য আপনার সাহায্যের দরকার হবে না, আমি এটা মনে করি। এখন জিয়ান এই বলে জিয়ানান একাডেমির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। রাস্তায় মাস্টার বলে, জিয়ানান একাডেমির আশেপাশে এক সময় পর্যন্ত ফ্লাই করা নিষিদ্ধ, নইলে আক্রমণের শিকার হতে পারো। এখন নিচে নামো আর পিংজেন শহর দিয়ে জেনান একাডেমিতে যাওয়ার চেষ্টা করো। জিয়ান সেখানে এক লোকের কাছে একাডেমির ভেতরে যেতে চায়। ওখানে ইনচার্জ তার নাম, বয়স আর যিনি তার দায়িত্বে আছেন তার সবকিছু বলতে বলে। জিয়ান বলে, আমার নাম জিয়ান, আমার বয়স 18 বছর, আর আমার মাস্টারের নাম রোলেন। তার নাম শুনে ইনচার্জ বলে, তুমি তো সেই ছেলে না যে ভর্তি হওয়ার পরপরেই 2 বছরের ছুটি নিয়েছিলে? যেটা শুনে আশেপাশের লোকেরা বলাবলি করছিল, তাহলে এই ছেলের জন্য জুনিয়র অপেক্ষা করছিল। জিয়ান মনে মনে বলে, দেখে মনে হচ্ছে এই মেয়েটা একাডেমিতে বেশ পরিচিত। এখন ইনচার্জ জিয়ানকে একাডেমিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সে বলে, ঠিক সময়ে তুমি ফিরে এসেছো। কাকতালীয়ভাবে আগামীকালই ইনার একাডেমির বাছাই প্রতিযোগিতা। গত বছর টিচার রোলিন তোমার নাম দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় তুমি তখন আসোনি। উনি কিন্তু তোমার উপর অনেক রেগে আছেন। জিয়ান বলে, তখন আমি সত্যিই বিশেষ কিছু কারণে আসতে পারিনি। ইনচার্জ বলে, এটা তোমার ব্যাপার, তোমাদের দুজনের ব্যাপার নিয়ে আমার মাথা ব্যথা নেই। এখন জিয়ান তাকে ধন্যবাদ বলে এবং একাডেমির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। সিন কার্ড হয় আর আমাদের কালকের প্রতিযোগিতার দৃশ্য দেখানো হয়, যেখানে জিউনার একটি ফাইটে জিতে যায়। ওখানে সবাই তার প্রশংসা করছিল। এখন জিউনার স্টেজ থেকে বের হতে যাচ্ছিল, আর তখনই এল্ডাররা পরের ম্যাচের ঘোষণা করে দেয়, যেখানে জিয়ানের নামও বলা হয়। জিয়ানের নাম শুনে জিউনার এক্সাইটেড হয়, আর সে জিয়ানকে সেখানে খুঁজতে শুরু করে। কিন্তু জিয়ানকে সে কোথাও খুঁজে পায় না। এটা দেখে জিউনার মন খারাপ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই জিয়ান হিরোইক স্টাইলে ব্যাটলফিল্ডে এন্ট্রি নেয়। জিয়ানকে দেখে জিউনান অনেক খুশি হয়। আর এরও সাথে এই এপিসোড এখানেই শেষ হয়।